তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ শর্মিষ্ঠার মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে ও কতটা খুশি। খুশি হওয়ার পেছনের কারণটা বলি, ও নিজে পছন্দ করে ঠাকুরের সমস্ত জিনিসপত্র আজকে কিনে এনেছে। আসলে ও অনেক দিন ধরেই আমাকে বলছে যে যেদিন একদিন ছুটি থাকবে সেদিন দুজন মিলে গিয়ে দোকান থেকে জিনিসপত্রগুলো আনতে হবে। প্রথমে ঠিক ছিল তিনজনাই যাব, কিন্তু ভাই ছুটি না থাকার জন্য ও আমাদের সাথে যেতে পারেনি। আজকে মোটামুটি ওই কিছু কাজ চলে যাওয়ার মতো জিনিসপত্র কেনা হয়েছে, পরে আরও কেনা হবে। আর এই হচ্ছে আমাদের গোপাল, খুব সুন্দরভাবে বসে আছে এই ঝুড়িটার মধ্যে। আসলে যে শর্মিষ্ঠার বান্ধবী শর্মিষ্ঠাকে গিফট করেছিল না, ও এরকমভাবেই আমাদেরকে সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। আসলে এটা শর্মিষ্ঠার অনেক দিনেরই শখ। বিয়ের পর থেকেই আমাকে বলে আসছে ঘরে আসন পাতা হবে আর পুজো করবে। তো নিজের হাতে মা লক্ষ্মীকে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়ার যে শখটা আজকে ওর পূরণ হতে চলেছে। আর মা লক্ষ্মীর জন্য যে ঘরটা বসানো হবে ওই ঘরটা কিন্তু এখনও কেনা হয়নি। দেখো সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে দুজন মিলে আমরা মা লক্ষ্মীকে সাজিয়ে ফেলছি। আসলে ঘরটা নেওয়া হয়নি এই কারণেই, কারণ ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল, আর কোন ঘরটা আমরা নেব ঠিক দুজন মিলে বুঝে উঠতে পারছিলাম না। পরেই ডিসাইড করে একটা নিয়ে নেব। একটু একটু করে মা লক্ষ্মী সেজে উঠছে, আর দেখো কত সুন্দর লাগছে। কিন্তু এই যে ছোট্ট দেখে মুকুটটা নিয়ে এসেছি, ওটা মনে হয় অনেকটাই ছোট হয়ে গেছে, চেঞ্জ করে বড়টা আনার কথা বলছে। তো আমি যেদিন পরে একদিন যাব ওই দিন চেঞ্জ করে নিয়ে আসবো। আর এই হচ্ছে আমাদের গোপাল। চলো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।